দেশের আলেম ওলামা এবং সাধারণ জনতা সবাই কিন্তু প্রায় এক কথা জানাচ্ছে যে নারী কমিশন যেটা বানিয়েছে এটা বন্ধ করা লাগবে। এগুলো একটা কোরআনের আমল না। এখানে 13টা পয়েন্ট আছে, যে সব আমি লিখে নিছি, একটা পয়েন্ট কোরআনের না। যতগুলো পয়েন্ট লিখেছে এখানে বলতে গেলে প্রায় 20 মিনিট যাবে। সুতরাং আমি এক কথায় জবাব দিতে চাই, আমরা আমল করব। এদেশে 92% আমরা মুসলমান। কোরআনের আমল ছাড়া কোনো আমল আমরা রাজি না। আপনি অন্য কোনো আমল করলে যে কিছু পাবেন না তা না, পাবে। কিয়ামতের দিন হয়তো আল্লাহ বাদ নিয়ে নিজে ফেরেশতাদের দিয়ে, নবী রাসূলদের দিয়ে আপনার পুরস্কারটা দিয়ে দেবে। কিন্তু কোনো মানুষ যদি পৃথিবীতে কোরআনের আমল করতে পারে, আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। সুবহানাল্লাহ। আমার মনে হয়, এখানে আমি ভুল বলছি কিনা জানি না, খালি আলেমরা বাদ দিয়ে এখানে অনেকে আমরা যারা বসে আছি তারা এই কথা বলতে পারবেন না যে এখন যে কোরআনের আমল কয়টা পারবেন বলতে? অনেকেই আমরা জানি। অথচ আমার আমিলা বিহি উজিরা, যারা কোরআন দিয়ে আমল করবে তাদের পুরস্কার আল্লাহ নিজে দেবেন। আর আল্লাহ যদি কোনো বিষয়ের পুরস্কার দেয়, কত দেবেন সেটা আমাদের এই হিসাবে নেই। এজন্য আমরা আল্লাহর হাত থেকে পুরস্কার নেওয়ার জন্য এই কোরআনে আল্লাহ আমল দিয়েছেন 500। কত? 500। এগুলো আমাদের করা দরকার না? আমান হাকামা বিহি আদালা, বিশ্ব নবী বলেন কোরআন দিয়ে কেউ যদি বিচার করে সে ন্যায় বিচার কায়েম করতে পারে। এই 54 বছরে আমরা কোরআনের বিচার দেখি নাই, এই জন্য ন্যায় বিচারও দেখি নাই। যদি 15.5 বছরে শুধু মিথ্যার ছড়ি ছড়িয়েছে যে আমরা ন্যায় বিচার কায়েম করে ফেলেছি, যাহা মিথ্যা কথা। এটা যে আমি নিজে প্রমাণ, ন্যায় বিচার যে ছিল না বিশেষ করে 15 বছরে, তার প্রমাণ আমি জিজ্ঞাসা করি না, আমি নিজেই ভিকটিম। আমার 3টা বছর আপনি আটক করে রাখলেন কোন আইনের বলে বলেন? মামলা দিয়েছেন, জামিন পাওয়া আমার অধিকার, কিন্তু মামলাটা আমার সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট মিলে 30 বারের উপরে উঠেছিল, একবারও জামিন দেননি। তার মানে এদেশে কোরআনের বিচার নেই, এজন্য আমরা ন্যায় বিচার পাইনি, সব অবিচার পেয়েছি। আমার তো 3 বছর গেল আপনাদের জেলার সন্তান অপু সাহেব, কত বছর ভেতরে ছিল বলেন? বাস্তবতা আপনি আন্দাজে বললে হবে। এই পৃথিবী বড় কঠিন অবস্থায় চলে গিয়েছিল শুধু কোরআনের বিচার না থাকার কারণে। যেহেতু আমার মনে হচ্ছে, আমার বিবেকেও বলে, আমার দেখা কথা যেটা, এই 15.5 বছরে যত মামলা দিয়েছে রাজনৈতিক ভাবে সবগুলোই মিথ্যা। আমি নিজে যেহেতু ভিকটিমের জন্য বলছি, তারেক জিয়া সাহেবকে আপনি মিথ্যা মামলা দিয়ে 1-2 বছর না 8 বছর সাজা লাগিয়ে দিয়েছিলেন। প্রমাণে যে হয়নি তাকে খালাস দিয়ে দিয়েছে আদালত। তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছর সাজা দিয়েছিলেন, প্রমাণ করতে পারেননি, তারে ছেড়ে দিয়েছেন। ম্যাডাম খালেদা জিয়াকে 6 বছর সাজা দিয়েছিলেন শুধু রাগ করে। প্রমাণ করতে পারেননি, এখন তাকে খালাস অলরেডি দিয়ে দিয়েছেন। আমি চাই এই 15.5 বছরে যারা ভেতরে আছে মিথ্যা মামলা নিয়ে, মিথ্যা সাক্ষী নিয়ে, একজন যেন ভেতরে আর না থাকে। বাবর ভাইকে ছেড়ে দিয়েছেন, গিয়াসউদ্দিন মামুন সাহেবকে ছেড়ে দিয়েছেন, জাকির খানকে ছেড়ে দিয়েছেন, আমি আলহামদুলিল্লাহ আরো ছেড়ে দিন। আমরা চাই এটিএম আজহারুল ইসলামকেও ছেড়ে দেওয়া লাগবে। এই কথা শুনলে অনেকের চুল কানে ওঠে, না না মানে তার যে সাক্ষীর ভিত্তিতে আপনি আটক করে রেখেছেন, একটা সাক্ষী নাকি দেখেছে 6 কিলোমিটার দূর থেকে, একজন 3 কিলোমিটার, একজন 1.5 কিলোমিটার, 6 কিলোমিটার দূর থেকে যে সাক্ষী দেখলো, ও কি বাস পাখি, পাওয়ার কত ছিল চোখের বলেন তো? এগুলো সব মিথ্যা বানোয়াট। শুধু একজন মানুষের হিংসার প্রতি হিংসার শিকার হয়ে দেশের হাজারো মানুষের জীবন নষ্ট হয়ে গেছে।
সবচাইতে আশ্চর্য এবং কঠিন লাগে যাদের আয়না ঘরে রেখে দিয়েছিল তাদের জন্য। আপনি নিজেকে একটু দাঁড় করান তো ওই জায়গায়। একটা জীবিত মানুষ, এদিকে 3.5 হাত, এদিকে 2.5 হাত, সামনে টয়লেট দেওয়া, 1-2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 2-3-5 দিন না, কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 12 বছর পড়ে আছে। আমি খালি শুনছেন, নিজেকে ওই জায়গায় দাঁড় করিয়ে বলেন কত কঠিন অবস্থা তারা পার করেছে। আমিও মিনি আয়না ঘরে 10 দিন ছিলাম। আমি বের হওয়ার সময় দেখেছি দেওয়ালে এই যে আঙ্গুল এত বড় বড় হয়ে যায়, এগুলো দিয়ে খুশিয়ে খুশিয়ে কেউ দেওয়ালের সাথে লিখেছে, বন্ধুরা কেউ যদি বাইরে যেতে পারো এই নাম্বারটা জানাবা, আছে আমি বেশি আছি। একটা মানুষ 8 বছর 10 বছর পড়ে আছে, ও জানে না এটা কোন বছর, এটা কোন মাস, এটা কোন দিন, কি বার, এটা তাও জানে না, কয়টা বাজে তো জানি না। আর সূর্যের আলো আমিও 10 দিন 1 সেকেন্ডের জন্য দেখি নাই। কখন সূর্য ওঠে, কখন দিন হয়, রাত হয়, কোনো আওয়াজও সেখানে যায় না, মাটির নিচে। আমরা শুনতে আমার মনে হচ্ছে রিমান্ড চলাকালীন আমাকে এরকম একটা চেয়ারের উপরে নিয়েছিল, কিন্তু বসাইনি। এই যে সে চেয়ার, হাত এভাবে লাগিয়ে দিল। আমার আগে ছাত্র দলের এক ভাইকে চট্টগ্রামে বাড়ি, ওনার এই আঙ্গুলগুলো সব তুলে ফেলেছিল। চেয়ারে নাকি বসিয়ে দেয় ভাবে। আমার বলছে হুজুর এই যে মেশিন দিয়ে আমরা নখ তুলি, এমন একটা কায়দা করা মেশিন, এখানে শুধু হাতে লাগিয়ে দেবে, পায়ের সাথে লাগাবে, মেশিনে টিপ দেওয়ার সঙ্গে সঙ্গে সব নখগুলো খুলে চলে আসবে। নখ খুলে আসলে তো হয় না, ওর উপর আবার পাতলা মিহি ওই যে মোল্লা সল্ট, ওই লবণ ছিটিয়ে দেয়। আপনার হাতে ক্লিপ দেওয়া, পায়ের সাথে ক্লিপ দেওয়া, গলার এখানে একটা বেল্ট দেওয়া, আপনি নড়তেও পারবেন না, কালো কাপড় দিয়ে মুখটা পেঁচানো, পায়ের সাথে হাতের সাথে আবার ডান্ডা বেড়ি লাগানো আছে। কাউকে যদি পেছনে দিয়ে, আমার পেছনে দিয়েছিল, পেছনে হাত ডান্ডা বেড়ি দিয়ে ওই যে হ্যান্ডকাপ দিয়ে লাগানো, পায়ের সাথে ডান্ডা বেড়ি দিয়ে মাজায় দড়ি টাঙিয়ে 11 ঘন্টা ওরা রেখে দিয়েছে। কি কিছুই না, আন্দাজে। চেয়ারের ওপরে নাকি ওই ভাইকে বসে, উনি আমার পাশে ছেলে ছিলেন, বলছিল ভাই একবার টিপ দিল, ওরা বলছে একবারে নাকি 1 মিনিটে 120 বার ঘোরে। আপনি বলেন তো 1 মিনিটে যদি চেয়ারটা 120 বার ঘোরে, তো সেকেন্ডে কয়বার? এই ছিল বাস্তবতা। মুফতি ফখরুল সাহেব আমার সাথে ছিলেন একই জায়গায়, উনি আমারে কাঁদতেন আর বলতেন ভাই এই পায়ের ভেতরে হাত দিয়ে এভাবে, পায়ের ভেতরে ভাবে হাত দিয়ে, সামনে লোহার ব্যারিকেড দেওয়া, হাত হ্যান্ডকাপ লাগিয়ে 1 দিন 2 দিন না 3 বছর একাধারে রেখে দিয়েছে। শুয়ে থাকে মানুষের কাছে কি আমি ভুলে গিয়েছিলাম। মানুষ যে শুয়ে থাকে এটাতে কত আরামের, কত শান্তির, আমি ভুলে গিয়েছিলাম। 24 ঘন্টা ভাবে বসে থাকা, তার স্বাভাবিক ভাবে না, পায়ের ভেতর হাত লাগানো, আবার হাতের সাথে হ্যান্ডকাপ দেওয়া, বেশি নড়াচড়া করলে কেটে যাবে। 1.5-2 মিনিট সময় দিত শুধুমাত্র টয়লেট করার জন্য। সকালবেলা কয়েকটা পচা ছোলা দিয়ে যেত, দুপুর বেলা 1 মুঠ ভাত দিয়েছে, তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে। আমি নিজে 10 দিন ওইটা খেয়েছি। আমার মনে হয় ওই 10 দিনে আমাকে কাবু হয়ে গেছি, এখনো পর্যন্ত 3 বছরও শরীর স্বাভাবিক হচ্ছে না। ওই 10 দিনের জের আমার 10 বছর জীবন থেকে নষ্ট করে দিয়েছে। ওই দিন থেকে আমার মাথায় যে ব্যথা, এখনো পর্যন্ত গাড়িতে এই যে প্রায় 4-5 ঘন্টা খরচ করে আসলাম কুষ্টিয়া থেকে, বসতে পারি না, আমার শুয়ে থাকা লাগে, 2 সিট ভেঙে আমার শুয়ে পড়া লাগে। অথচ এখন বয়স মাত্র আমার 33 বছর, 92 সালে আমার জন্ম। যুবক বয়সে ঘোড়ার মতো টক বক করা দরকার না, অথচ আমার শরীরই চলে না। কি খাওয়িয়েছে না খাওয়িয়েছে 3টা বছর, তাও তো অপু ভাই পাশে ছিল, অনেক উপকার পেয়েছি খাবারের বিষয়ে।
আল্লাহ মিলিয়েছিল, উনি না থাকলে আমার আরো বহু কষ্ট বেড়ে যেত। আল্লামা মামুনুল হক আমার সাথে ছিল। এ ভাইয়ের ঋণ আমি শোধ করতে পারবো না। যত মানুষ উপকার করেছে এই দুইটা মানুষ, বিশেষ করে আল্লামা মামুনুল হক, মিয়া নুরুদ্দিন অপু, আল্লাহ দুনিয়া আখিরাতে সর্বোচ্চ পুরস্কার যেন তাদের দান করে। আর শরীয়ত পরবাসে শুধু শুনলেন, কেমন লাগছে বলেন তো? নিজেকে ওই জায়গায় দাঁড় করালেন, অথচ আমি ফেস করে এসেছি ওইটা। কোরআনের বিচার যতদিন এই জমিনে কায়েম করতে না পারবেন, আল্লাহর কসম এই জমিনে ন্যায় বিচারের আশা করা যায় না। নারী কমিশন যে 13টা পয়েন্টের উপরে কথা বললেন, তার একটা ছিল 7 নম্বরে এটা, যে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা পুরা কোরআনে কারিমের বাইরে। 1500 বছর আগে আল্লাহ জানিয়েছেন, আলাহুল খালাকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সূরা আরাফের 54 নম্বর আয়াতের শেষের দিকে আছে, আল্লাহ পাক বলেন, এই জমিন বানিয়েছি আমি, এখানে সিদ্ধান্ত চলবে কার? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। কোন কারণে কথা বলেন 92% মুসলমানের দেশে যে দেহ আমার, সিদ্ধান্ত আমার? দেহ আপনার মানে আমার যে 33 বছর বয়স, বলেন তো আমি 33 বছর আগে উল্লেখ করার মতো কিছু ছিলাম না। আমার বাবার বিয়ে হয়েছে 35 বছর, হয়তো আমি 1 বছর পরে দুনিয়ায় এসেছিলাম। বলেন এই 33-34 বছর আগে হামজা নামে আমার যে এখন অস্তিত্ব আছে, আমি বসে আছি, এটা কল্পনা করা যেত না। রব্বুল আলামিন একটু স্মরণ করিয়েছে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কেমন করে মানুষ আমার সাথে কুফরি করে, আমার নাফরমানি করে, আমার সাথে অবিচার করে, মানুষ কি করে? আমার বিধান মানতে চায় না, অথচ লোকটা মৃত ছিল, আমি নিজে তাকে জীবন দিয়েছি। বিজ্ঞান এখন আয়াত নিয়ে প্রমাণ করছে, এটা তাফসীরে কাবীরের ভেতরে পাবেন। আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উনি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে লিখলেন যে আল্লাহ কাইফা শব্দটা না দিয়ে তো তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান দিতে পারতেন। কেন কাইফা শব্দ আগে ব্যবহার করলেন কেন? যারা এখানে বালাগাত মানতিক পড়ায় অনেক আলেম বসে আছে, দেখবেন কাইফা শব্দটা প্রায় 7টা বা 11টা অর্থে আমি পেয়েছি। তার একটা অর্থ আছে কাইফা আল্লাহ ব্যবহার করেন ওই সমস্ত শব্দের আগে, ওই কথা বলার আগে যেই কথা আল্লাহ নিজেও বিশ্বাস করতে পারেন না, মানে আল্লাহরও বিশ্বাস হতে চায় না, এরকম কোন কথা বলার আগে কাইফা বলা লাগে। বলেন তো এখন যদি কেউ বলে আমির হামজা 1 ঘন্টা আগে জেনা করে আসলো, আপনি বিশ্বাস করুন? যারা চুপ করে আছেন, আপনার কি মনে হচ্ছে যে করে আসলাম না? কি বুঝলেন এখান থেকে বলেন তো? যে আমার মতো একটা কাঠ মোল্লা, আমি কাঠ দিয়ে মনে হয় বানানো, আমার মতো একটা কাঠ মোল্লা এতটুকু হুজুর যদি জেনা করে এসেছে, আপনি বিশ্বাস না করেন, আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি জেনা করেছে, এটা আপনি বিশ্বাস করেন কি? 1 কোটি হামজা এক জায়গায় করলে তার পশমের সমান খেদমত হবে। সে কোরআন মাথায় নিয়ে পর্যন্ত জানিয়েছিল যে 71-এর একটা কাদা আমার গায়ে লাগে নাই, আর আপনি তার উপরে মিথ্যা তহমত এমন দিয়েছেন, শেষে জিনাকার বানিয়েছেন। আলহামদুলিল্লাহ। এটা বারবার আমার জেলখানায় দেখা হয়েছিল। উনি আমাকে বলতেন, হামজা আমি মারা যাব, শহীদ হব, কিন্তু এই বদনাম নিয়ে আমি মরতে চাই না, যে জাতি জানবে আমি জিনাকার। আমি মরতে চাই, কিন্তু আমি শহীদ হতে চাই, এই বদনাম নিয়ে আমি মরতে চাই না।
আর শরীয়তপুরবাসী আমার মতো একটা ছোট মানুষকে এই অপবাদ দিলে আপনি বিশ্বাস করতেছেন না, অথচ কোরআনের বাকি 50টা বছর যিনি কোরআন প্রচার করলেন সারা দুনিয়ায়, তাকে এই মিথ্যা তহমত দেওয়ার পরেও অনেকে দেখে বিশ্বাস করে। রিমান্ডে আমি 10 দিনে অন্তত 8 দিন তাকে আমারে সঙ্গে সঙ্গে তারেও ওই অফিসাররা গালি দিত। আমারে গালি দিবেন দেন, আমার মামলা যদি রিলেটেড হয় দেন, আপনি সাইদি সাহেবকে টেনে এনে গালি দেন কেন? এটা কোরআন শরীফ আমার সামনে, মোবাইলে মহিলা কণ্ঠ এমন ভাবে রেকর্ড করে এডিটিং করে ওনার কণ্ঠের সাথে লাগিয়ে, যেটা স্বামী স্ত্রীও বলে না এরকম নিকৃষ্ট কথা 8-10 মিনিট 15-20 মিনিট আমার শোনাতো। এই দেখ, তাও যদি ভালো ভাষায় বলে যে হুজুর দেখেন কি, এই দেখ তোর হুজুর কি করিস। অথচ বিসিএস ক্যাডার, এসপি, এসপি, ডিসি, আমি চাই ডিসি নজরুল ইসলাম মোল্লা, ডিবির ডিসি মশিউর রহমান, আপনাদের এই পাশের জেলা গোপালগঞ্জের আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, একটাকেও যেন এখন যারা দায়িত্বে আছেন এগুলো একটাকেও ছাড়বেন না, এগুলো মানুষ না, এগুলো সম্পূর্ণ পুরা জানোয়ার। আর আমার মনে হয় কাউন্টার টেররিজমের এই ইউনিটটা তুলে দেওয়া দরকার, কোনো কাজ নেই। আন্দাজে মুসলমানদেরকে বিশ্বের সামনে জঙ্গি নাটক সাজানোর জন্য হাসিনা এদের বানিয়েছিল, সেইটাই ওরা করেছে। জঙ্গি যে নেই তার প্রমাণ বাংলাদেশে 9 মাস। আপনি বলেন তো একটা জঙ্গি 9 মাসে ধরা পড়েছে? কোথায় পেয়েছেন ভণ্ডামি? এখন যিনি ডিএমপির কমিশনার শেখ সাজ্জাদ হোসেন, উনি 2-3 দিন আগে এটা জানিয়েছে বাংলাদেশে জঙ্গি বলে কিছু নেই, সবগুলো ওদের সাজানো নাটক। আমার নামও দিয়েছিল জঙ্গি মামলা, আমি নাকি বাংলা টিমের প্রধান। কি এটা? আমি ওনারে বললাম যে স্যার কি, আমরা জানি না। আপনি জানেনই না, আর আপনি মামলা অলরেডি দিয়ে দিয়েছেন যে তার এক জেলা না সারা বাংলাদেশের নাকি আমি প্রধান। আমার শরীরই চলে না, আমি প্রধান হয়ে পড়েছি। জেলে যে একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন, আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশের, আরে বললাম ভাই আল্লাহ দলের সভাপতি আপনি, সেক্রেটারি কে? আমার ছেলে। আপনি সভাপতি, আপনার ছেলে সেক্রেটারি, এদেশে আর কেউ নেই আপনার। এই হচ্ছে জঙ্গি। শয়তান পর্যন্ত মনে হয় হাসত যে এ কি গো, বাড়ি থেকে আমার তুলে নিয়ে আসলো আমার কুষ্টিয়ার হাঁস থেকে। পরের দিন পেপারে দিলে যে ওনার আমরা চড়হাঁস থেকে নিয়ে এসেছি, আর পয়লা দিন থেকে এটা মিথ্যা কথা। আর 3 বছরে তো মিথ্যার উপরে ছিল। যেদিন আমার রিমান্ড নেয়, 10 দিন রিমান্ড চেয়েছিল, 7 দিন রিমান্ড দিয়েছিল। যত কথা সরকারি পিপি আমার বিরুদ্ধে ওই 15 মিনিট একাধারে বলেছে। আমি তো দাঁড়িয়েছিলাম, দেখলাম 15 মিনিটের 15টা কথাও সত্য বলে না, প্রত্যেকটা। আমি আবার বলছি এই কমিশন এটা বাদ দেওয়া লাগবে। আজকে বাংলাদেশের সব আলেম ওলামা মুসলমানেরা এই দাবি জানিয়েছে, আমরা এই দাবি জানাতে চাই। নীতিমালা না, এই কমিশনই বাদ দিয়ে দিন। ওদের দরকার কি কমিশন তৈরি করা? কমিশন তো আল্লাহ কোরআনে 1000 বছর আগে বানিয়ে দিয়েছে। আইন তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। বলেন বলেন নাই। এটা কেন বানালা? সূরা আলে ইমরান 4 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনের 154 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন। হ্যাঁ নবী, মানুষ যদি আপনাকে বলে যে আমরাও কোনো নিয়ম নীতি আইন কানুন তৈরি করতে পারি, আপনি বলেন কুলিনাল আমরা কুল্লাহু লিল্লাহ, না, আইন তৈরি করবে শুধুমাত্র কি আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আইন এই দুনিয়ায় কেউ তৈরি করতে পারে না। কিরণ ভাই প্রথমে কথা বলার সময় বলেছে যে দুনিয়া আখিরাত মিলে আপনি কথা বলবেন, আমরা শুনতে চাই। আপনি আগে শোনেন, যদি না মানেন ওটা আপনার ব্যাপার।
শোনার পরে যদি মানতে না পারেন এ দোষ কার? আমার আল্লাহ। আল্লাহ বলছেন মানুষ আপনাকে জিজ্ঞাসা করবে যে আইন তৈরি আমরা করতে পারি। এই যে নারী নীতি দিয়েছেন আপনারা, এগুলো তৈরি করার ক্ষমতা পৃথিবীর কারণে যা বানানোর দরকার সব বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সারা জীবন একটা কথা কিন্তু আমরা শুনছি যে শিরক। শোনেন, কোন মানুষ যদি নিজের জীবনকে শিরক এবং জুলুম মুক্ত করে রাখতে পারে, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র আমার আল্লাহ নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেয়। আজ আমাদের দেশে নিরাপত্তাহীনতা চলে আসতেছে, বিশেষ করে আমাদের এই প্রতিবেশীদের কারণে। আমাদের এই কুখ্যাত নিকৃষ্ট এই পৃথিবীর জঘন্যতম প্রতিবেশী ইন্ডিয়া, এই ভারত প্রতিবেশী হওয়ার কারণে আমাদের কপালে আগুন লেগেছে। এরা না হয়ে যদি আমরা পৃথিবীতে কোন মহাসাগরের মাঝখানেও বাস করতাম, তাহলে এত ঝামেলায় পড়তাম না। এই 54 বছরে আমরা দাঁড়াতে পারি না শুধুমাত্র এই কোলাঙ্গার প্রতিবেশীদের কারণে। এত মিথ্যা কথা যে ওরা বলে। এই যে কিছুদিন আগে মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে 257টা দেশ নিয়ে। 257 দেশের রিপোর্ট আমি পড়ে দেখলাম, তাম পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা তথ্য সরবরাহ করে ভারত। কলকাতার এক সাংবাদিক আছে না, মলম সাংবাদিক, কি জানো না? আমার মনে হয় ওরা যদি আমি সামনে পাই, এক হাত না 2 হাত দিয়ে চড়বো। ওই শয়তানের একবার মুসলমানি দেওয়া দরকার। এত মিথ্যা কথা আর বানিয়ে বানিয়ে কথা বলতে পারে শয়তান। আমার মনে হয় এই বাংলাদেশের হকারও অত নিকৃষ্ট না। হ্যাঁ, কথা বলেন না কেন? হকাররা তো তাদের ঔষধ বিক্রি করার জন্য বিভিন্ন সময় ফাউল ফাউল বলে, ওর মতো বলে না। ও যত মিথ্যা কথা, যত মিথ্যা তথ্য পরিবেশন করে। 54টা বছর আমরা দাঁড়াতে পারি না শুধু এদের এই মিথ্যা তথ্যের কারণে। সারা পৃথিবীর মডলদেরকে ওরা জানিয়েছে আমাদের দেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি হচ্ছে, এই দেশে জঙ্গি মাথা ছাড়া দিয়ে উঠতেছে। হঠাৎ করে নারী কমিশন এই বিষয়গুলো কেন সামনে এনেছে কেউ না বুঝলে দেশের আলেমরা বুঝে ফেলেছে। সারা দুনিয়া এখন দেখছে দেশটা ইসলাম এবং মুসলিম যারা, এই মানুষগুলো এখন উঠতেছে উপরে। আগস্টের 5 তারিখের আগে এই দেশে 100 জনের 15 জন মানুষ বলতো আমরা ইসলাম চাই। কতজন? 15 জন। মাত্র 15 জন। 100 জনের 15 জন। তার ভেতরে হাশেমি সাহেব হয়তো একজন। কি আপনি জিজ্ঞাসা করেন? ঠিক। 100 জনের ভেতরে যদি 15 জন এই দেশে ইসলাম চায়, আব্দুর রব হাশেমি একজন। এখনকার জরিপ বের করেন, বাংলাদেশে এখন 100 জনের কমপক্ষে 77 জন মানুষ বলছে আমরা ইসলাম চাই। একটা তথ্য যদি ভুল প্রমাণ করতে পারেন, এতক্ষণ যা বলেছি যা সামনে বলবো, যদি বলেন যে না এই তথ্য ভুল হয়েছে, জীবনে কথা বলবো না। কিন্তু যদি আপনি তথ্য ইন্টারনেট ঘাটেন, কোরআন হাদিস ঘাটেন, যেখানে যা দেখবেন, বিজ্ঞানের যত তথ্য আমার জানা আছে, যদি কোনোটা ভুল পান প্রমাণ করে দিতে পারলে জীবন ওই কথা আর বলবো না। যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও লেখাপড়া করেন না, হামসা বলবে আপনি মানবেনও না, আপনি কি হয়েছে? হ্যাঁ, 100 জনের 77 জন মানুষ যখন বলছে আমরা ইসলাম চাই, গোবিন্দ পরামানিকের মতো মানুষ, এটা মুসলমান না, সভাপতি, সে যদি বলে যে এই দেশে ইসলাম যদি আসে আমরা অন্য ধর্মের মানুষেরা নিরাপদে থাকতে পারবো, আপনার কি হয়েছে? এই কথাগুলো যখন বিশ্বে যাচ্ছে, এর পেছনে অবশ্যই কোন রাঘব বোয়াল কাজ করছে, যারা হঠাৎ করে মেয়েদের দিয়ে কোরআনের বিপক্ষে 13টা পয়েন্ট লিখেছে। আমরা জানাতে চাই, দেশে 92% অন্তত আমরা মুসলমান,
92 ভাগও লাগবে না, 92 জন যদি মুসলমান আমরা এই দেশে থাকি, কোরআনের বিরুদ্ধে হাদিসের বিরুদ্ধে একটা পয়েন্ট এই দেশে কায়েম হতে দেওয়া যাবে না। রাজি আছেন না আপনারা? কারা রাজি আছেন দেখে শরীয়তপুরবাসী আমি যে কথা তুলেছিলাম, আল্লাহ কাইফা শব্দটা ব্যবহার এমন কেন এমন ভাবে করলেন, আলেমদেরকে বলছি এবার আমি নিজে যেহেতু পড়ে এসেছি সেটা শোনাচ্ছি। আল্লাহর বিশ্বাস হতে চাই না যে হামজা এটা করতে পারে। আল্লাহ বলেন তো মিতা ছিল বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গতিতে যখন ওই পানিটা ওর বাবার নাপাক পানিটা যখন বের হয়ে এসেছে, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আয়াতের মাঝে একটু খেয়াল করেন তো, আল্লাহ পাক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব দিয়েছেন। সুলবুন এক বছর, তারাইব বহু বচন। এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন? সুলবুন এক বচন দিলেন, তারাইব বহু বচন দিলেন। বাংলা অর্থ বলছি, সুলবুন বলা হয় পুরুষের লজ্জাস্থান আর তারাইব বলা হয় মেয়েদের লজ্জাস্থান। আল্লাহ পুরুষের ক্ষেত্রে এক বচন ব্যবহার করলেন আর মেয়েদের ক্ষেত্রে বহু বচন ব্যবহার করলেন। বলেন তো পৃথিবীতে মানুষ নিয়ে আসতে শুধু মাই লাগে, বাবা লাগে না? লাগে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে পক্ষপাতিত্ব করে ফেলেছেন না, মানে আপনি আলেমদের জিজ্ঞাসা করুন, বাবাকে আল্লাহ এক বচন ব্যবহার করলেন আর মায়েরটা আল্লাহ বহু বচন দিয়েছেন। দুইটাই কিন্তু বহু বচন হয় না, দ্বি বচন হয়। আরবিতে দুইয়ের অধিক তিন হওয়া লাগবে, তখন হবে এটা বহু বচন। আল্লাহ রাব্বুল আলামিন এটা এই কারণে দিয়েছেন, এই পৃথিবীতে হামজা এ পর্যন্ত আসতে আমার বাবার যা কষ্ট হয়েছে, মায়ের কমপক্ষে 3 গুণ কষ্ট বেশি হয়েছে। বিজ্ঞান প্রমাণ করছে পানিটা যখন মায়ের রেহেমের ভেতরে যায়, এটা যে আল্লাহ 4টা জিনিস তৈরি করে, চুল, রগ, হাড় আর পর্দা। মায়ের রেহেমের ভেতরে যে নাপাক পানিটা আছে, ওই পানি দিয়ে আল্লাহ 4টা জিনিস বানায়, রক্ত, গোশত, চর্বি আর চামড়া। 4-8টা জিনিস এক হলেই মানুষ হবে না। রব্বুল আলামিন বলেন আমি একটা নাম নিয়েছি, তার নাম রব। কি নাম? রব। এই রব নামের কারণে আমার পক্ষ থেকে তাকে 5টা জিনিস দয়া করে ভিক্ষা দেই। এই জন্য কাইফা দিয়েছি, আমি নিজে তোরে ভিক্ষা দিলাম এই 5টা।